দেখো, এখন আমরা টপিকটা শিখে হলো লাসাতেলিয়ার নীতি টপিকটা। ধরে নাও লাসাতেলিয়ার নীতি। এই টপিকটা শিখলে আমাদের মেবি আমাদের গ আর ঘ মানে এই দুটার ইয়াস ঠিক হবো আর কি। আর এটা হলো ধরে নাও আমাদের রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটার একটা টপিকের নাম আর কি। ধরে নাও আমরা টপিক নাম্বার 1 নিয়ে শুরু করলাম। আর এটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে 3 স্টার দিতে পারো এই টপিকটা নিয়ে। তো এই টপিকটার মধ্যে বলা হয়েছিল যে মানে লাসাতেলিয়ার নীতি। এই নীতিটা জিনিসটা নিয়ে আমাদের মনে করো 3টা আছে, প্রভাব আছে: তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব আর ঘনমাত্রার প্রভাব। তো আগে আমরা নীতিটা নিয়ে কিছু মানে কথাবার্তা বলি। এই নীতিটা বলছে কি? নীতিটার মধ্যে বলছে কোনো উভমুখী বিক্রিয়া, কোনো উভমুখী বিক্রিয়ায় কোনো উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থা যদি থাকে, সাম্য অবস্থায় মানে থাকাকালে কোনো উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থা থাকাকালে যদি ওই অবস্থার মানে একটা যদি ওই অবস্থার একটি নিয়ামক যেমন ধরে নাও, নিয়ামকে কি আছে? লাসাতেলিয়ার নীতিতে আছে তাপমাত্রা, যেমন দিয়ে নিও এখানে তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান ডানে অথবা বামে এমনভাবে পরিবর্তিত হয় যাতে ওই নিয়ামকের পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়, ফলাফল প্রশমিত হয়। বিষয়টা বোঝার লেগে আমি ভালো করে বলি। ধরে নাও কোনো উভমুখী বিক্রিয়া, ধরে নাও এই যে আমরা উভমুখী বিক্রিয়ার সাইনটা এরকম করে দিই না, কোনো উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থা থাকাকালীন, সাম্য অবস্থা মানে এদিকেও 10 এদিকেও 10, এদিকে 20 এদিকেও 20, মানে করে বিক্রিয়ক পার্টটা আর মানে করো উৎপাদ পার্টটা, এই দুইটা পার্টের মধ্যে আমাদের মনে করো বিক্রিয়াটা মানে সামঞ্জস্য মানে এখানে যদি আমরা 10 দেই এখানেও 10, মানে মোলের হিসাব যদি আপ ডাউন করি, এখানে ধরে নাও 20 দিলে এখানেও 20। এখন বলছে কোনো উভমুখী বিক্রিয়ায় সাম্য অবস্থায় থাকাকালীন মানে দুটো ব্যালেন্স অবস্থায় থাকাকালীন যদি একটি নিয়ামক যেমন তাপচাপ অথবা ঘনমাত্রা যে কোনো একটা পরিবর্তন করা হয়, যেমন ধরে নাও এই বিক্রিয়ার মধ্যে মানে এই বিক্রিয়কের মধ্যে আর এই উৎপাদের মধ্যে যে কোনো একটা পরিবর্তন করলাম, যেমন ধরে নাও আমি এই জায়গায় হিট বেশি প্রডিউস করলাম। এখন বেশি হিট প্রডিউস করার ক্ষেত্রে মানে এই যে মনে করো সাম্যের অবস্থানটা আপ ডাউন হতে পারে। যেমন ধরে নাও আমরা একটা বিষয়টা হয়তো এটা জানো তুমি, যে মনে করো একটা ধরে নাও আমরা এখানে দাঁড়িপাল্লার হিসাব নিয়ে আসলাম, এখানে দাঁড়িপাল্লার হিসাব নিয়ে এসে বিষয়টা বুঝাইতে পারবো আর কি, সুবিধা হবে। ধরে নাও এখানে দাঁড়িপাল্লার হিসাব, এখানেও 10 কেজি আছে, তোমার এখানেও 10 কেজি আছে। এখন কথা হলো এই সেন্টার পয়েন্টটা হলো ধরে নাও আমাদের সাম্য অবস্থা, মানে দুই পাশে ব্যালেন্সড অবস্থায় আছে আর কি, এখানে 10 কেজি এখানে 10 কেজি। এখন কথা বলছে যে আমরা উৎপাদের আর বিক্রিয়কের কোনো পরিবর্তন না করে, যেমন ধরে নাও কোনো উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থা থাকাকালে যদি একটি অবস্থার নিয়ামকের মানে
একটি নিয়ামকের মধ্যে তাপচাপ অথবা ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান ডানে অথবা বামে এমনভাবে পরিবর্তিত হয় যাতে ওই অবস্থার নিয়ামকের পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এখন কথা হলো এই জায়গায়, যেমন ধরে নাও এই জায়গার মধ্যে আমি হালকা একটু বাতাস দিছি, মানে বাতাসের কারণে গ্র্যাভিটি বেশি টানছে, তাহলে এটা হালকা একটু উপরে উঠবো। কথা হলো আমরা এইটারে দুটা সমান স্ট্রেট লাইনে রাখতে চাইতেছি, মানে দুটা যেন ব্যালেন্স অবস্থায় থাকে। এখন যদি এইটা বেশি মনে করো কোন একটা বাহ্যিক কারণে এটা নিচে নাইমা গেছে গা, অবশ্য দুইটাতেই 10 কেজি আছে, ঠিক আছে মানলাম। কোন একটা বাহ্যিক কারণে মানে আমরা এমন একটা অবস্থার মনে করো পরিবেশ সৃষ্টি করছি যেটার কারণে এই নিচের মানে এই 10 কেজিটা নিচে নাইমে আসতে বাধ্য হয়েছে। আর এইটার জন্য আমরা কি করছি, আমরা চাইতেছিলাম কি, আমরা চাইতেছিলাম এই বিষয়টার মানে এই হুকটারে একদম সেন্টার পর্যন্ত, মানে এই দুটা যেন সাম্য অবস্থায় থাকে। সেই জন্য আমরা এই হুকটারে হালকাই একটু এই সাইডে নিয়ে আসলাম অ্যাঙ্গেল করে, যেহেতু এটা ভারছে সেজন্য আমরা এদিকে নিয়ে আসলাম অ্যাঙ্গেল, মানে কি সেন্টার পয়েন্ট এই জায়গায় আসলো, আর এর আগে আসলে এই জায়গায়। তেমনই ধরে নাও এইভাবে যদি আমরা এই পাশে বাহ্যিক বল প্রয়োগ করার মাধ্যমে বা বাহ্যিক কোনো একটা নিয়ামকের মাধ্যমে ধরে নাও, আপাতত নিয়ামকের মাধ্যমে যদি এটা আপ ডাউন করি, তাহলে এটা উপরে থাকবে আর এটা নিচে থাকবে, তখন এই যে এই সাম্যের অবস্থানটা এদিক থেকে এদিকে। এখন কথা হলো বিক্রিয়াটা হবে উভমুখী, মানে যেন বিক্রিয়ক পার্ট থেকে উৎপাদ পার্টে যাওয়া যায়, উৎপাদ পার্ট থেকে বিক্রিয়ক পার্টে যাওয়া যায়, সেই হিসাবে আমরা লিখছিলাম কোনো উভমুখী বিক্রিয়া। তারপরে হলো সাম্য অবস্থায় থাকাকালে যদি একটি অবস্থার নিয়ামকের মানে তাপচাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থার ডানে অথবা বামে, এই সাম্যের অবস্থান হলো মানে সেন্টার পয়েন্টটা, মানে এটাকে তুমি যদি ডানে অথবা বামে নাও তাতে এমন পরিবর্তন হবে যেন ওই নিয়ামকের ফলাফল প্রশমিত হয়। মানে কি, আমি যেই কাজটা করছি মানে এখানে বাহ্যিক বলটা দিছি, কিন্তু তাতে যেন এই ফলাফলটা মানে ইকুয়াল থাকে, মানে কোনো পরিবর্তন না হয়। এটা গেল লাসেতেলিয়ার নীতি, মানে কাকে বলে। এটা আসবে হলো আমাদের ক নাম্বারে, মানে একটা ক নাম্বারের একটা স্টেপ হিসেবে আসবো যে কাকে বলে লেখো। আবার খ নাম্বারে এটার বিভিন্ন বিবরণ লিখতে পারে, কিন্তু এটার মূল টপিকটার মূল মাধ্যমটা কি, আমাদের গ ঘতে আসবো। তো ওই হিসাবে এটার তিনটা মনে করো প্রসেস আছে, যেমন আমরা লিখছিলাম কি, যেমন আমরা লিখছিলাম তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রা লিখছিলাম, রাইট। এখন কথা হলো তাপমাত্রার প্রভাবের ওপর কি কেমনে নির্ভরশীল, চাপের উপর নির্ভরশীল, আর এগুলার উপর নির্ভরশীল। এখন আমি এই পরের বিষয়টা নিয়ে ক্লিয়ার করি যে এটা কেমনে কি কিসের উপর নির্ভরশীল হইলো। তো আসি, মনে করো তাপমাত্রার উপর নির্ভরশীল, মানে তাপমাত্রার প্রভাব লিখতে পারলাম আমরা, তাপমাত্রার প্রভাব। এখন কথা হলো তাপমাত্রার প্রভাব যে লিখলাম, ভালো কথা। তাপমাত্রা দুইভাবে চেঞ্জ হতে পারে, মানে দুইটা বিক্রিয়া আছে, একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হলো তাপ হারী বিক্রিয়া, তাপ হারী বিক্রিয়া। এমন কথা হলো তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপন্ন হয়, আর তাপ হারী বিক্রিয়ায় তাপ কি বর্জিত হয়। যেমন ধরে নাও আচ্ছা বিক্রিয়া মনে নেই আপাতত, আচ্ছা আমি বিক্রিয়া দেখি, সার্চ করে দেখে দিই। তাপ উৎপাদী তাপ হারী বিক্রিয়া থাকবে না, এটা কথা না, থাক বাদ দাও, এত খোঁজাখুঁজির টাইম নেই, মানে বুঝাই আমি আর কি। তাপ উৎপাদী বিক্রিয়ায় খালি মনে করো ধরে নাও এই একটা তো মনে আছে, মনে করো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত করে অ্যামোনিয়া উৎপন্ন করে না, মনে আছে, অ্যামোনিয়া উৎপন্ন করে। এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া, মানে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে কত জানি, তাপ উৎপাদী বিক্রিয়া 92 কিলো জুল এরকম কিছু একটা উৎপন্ন করে আমার জানা মতে। এখন দুইভাবে যেহেতু প্রসেস করা যায়, সেজন্য তাপ উৎপাদী বিক্রিয়ার এখানে একটা মনে করো ইউনিক পয়েন্ট আছে, যে তাপ উৎপাদী বিক্রিয়া আমরা মনে করো গ ঘ যখন লিখতে যাব তখন এটা আমরা ফাইন্ড আউট কেমনে করব। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এস নেগেটিভ একটা মান থাকবো, মানে নেগেটিভ জুল থাকবো আর কি, ড্যাশ জুল, মানে একটা কোন একটা ইয়া দিয়ে জুল থাকবো। আর তাপ হারী বিক্রিয়ায় ডেল এস এর মান পজিটিভ হবো, পজিটিভ দিয়ে কোন একটা জুল থাকবো, মানে কোন একটা তাপমাত্রার পরিবর্তনের হার বা মাপ এগুলো হিসাবে থাকবো। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে মানে বিক্রিয়াটার বিষয়টা যদি নিয়ে আসি, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এই জায়গায় মনে করো মানে তাপ উৎপন্ন অলরেডি হইতাছে, বুঝো কথা, অলরেডি তাপ উৎপন্ন হইতাছে মানে তাপ এক্সিস্ট করতেছে। তাপ হারের বিষয়টা একটু পরে নিয়ে আসতেছি, আমি আপাতত তাপ উৎপাদী নিয়ে আমি নিচে যা শর্ট সামারি লিখে দেবো। এখন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ধরে নাও তাপ অলরেডি আমাদের মানে উৎপাদ অংশে উৎপন্ন হইতাছে। এখন এর মধ্যে আমরা কি করলাম, আমরা বিক্রিয়ক অংশে, মানে যেহেতু এটা বিক্রিয়ক অংশ
মানে একটা বিক্রিয়ক পার্ট আর কি, আর এটা তো উৎপাদ পার্ট না। তো এই উৎপাদ পার্টে অলরেডি তাপ উৎপন্ন হইতেই আছে, তার মধ্যে আমরা কি করলাম, বিক্রিয়ক অংশে যেহেতু তাপমাত্রার প্রভাব, তাপমাত্রা কি আমরা আপ ডাউন করবো, মানে তাপমাত্রা দিমু কমামু এরকম বিষয় করবো না। তো তাপ উৎপাদী বিক্রিয়া এখন আমি তাপ বাড়ানোর চেষ্টা করতেছি, মনে করো টেম্পারেচার মানে তাপমাত্রা দিলাম। এখন তাপমাত্রা বাড়ানোর ফলে দেখো এখানে অলরেডি তাপ বাড়তেছে, তার মধ্যে আমরা আরও তাপ দিতেছি, মানে কি বিক্রিয়ক থেকে উৎপাদে যায় তাপ বাড়তেছে, মানে আমরা একটা কেমিক্যাল দিছি, কেমিক্যালের রিয়াকশন থেকে উৎপাদ মানে অলরেডি মানে করো মানে গরম হয়ে যেতেছে গা, তার মধ্যে আমরা আরও এমন কিছু জিনিস দিছি, মানে আমরা আরও হিট প্রডিউস করছি, সেজন্য এটা আরও এক্সাইটেড হয়ে এটা আরও উৎপন্ন তাপ বেশি করতেছে। হ্যাঁ, কিন্তু কথা হলো আমাদের লাসাদের লেয়ার নীতি অনুযায়ী কি সাম্য অবস্থায় থাকতে হবো বা ইকো ব্যালেন্সড অবস্থায় থাকতে হবো, মানে এদিকে যদি 10 হয় এদিকেও 10 বানাইতে হবো। এখন তুমি ওই বিষয়টা নিয়ে আসতে পারো যে বাহ্যিক প্রভাব, যেখানে আমি যে বলছিলাম যে বাহ্যিক প্রভাবের কারণে এই যে এই বিষয়টারে আপ ডাউন যখন করা হয়, মানে ডানে এই যে কি জানি বলে গেল, এই যে ডানে অথবা বামে এমনভাবে পরিবর্তিত করা হয় যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। মানে কি আমি যাই করি না কে এটা ফলাফলটা আমারে ইয়া করে মানে রিডিউস করে দিতে হবে। সে এই হিসেবে আমি যদি তাপমাত্রা বাড়াই, অলরেডি উৎপাদন অংশের তাপমাত্রা বাড়তেছে, এখন তাহলে মনে করো আমি তাপমাত্রা এদিকে বাড়াইলাম, তাহলে মনে করো সাম্যের অবস্থা কোন দিকে যাব, মানে কি আমরা যেহেতু এদিকে তাপ বাইরে গেছে গা, তার মানে কি ধরে নাও এখানে মনে করো বাড়তে বাড়তে মনে করো 100 জুল হয়ে গেছে গা, আর এখানে আমার মনে করো আমি তাপ দিতে দিতে মনে করো অ্যাবাউট ধরো মনে করো 90 জুল মানে হয়ে গেছে গা। এখন কথা হলো মনে করো এই জায়গায় বাড়ছে যেহেতু অনেকগুলাই, সেই হিসেবে আমাদের কি মানে এই বিক্রিয়কটার অনুযায়ী মনে করো এখন আমরা লাসাতের লেয়ার নীতি যদি অ্যাপ্লাই করি তাহলে কি প্রশমন করতে হবে, তার মানে কি এই জায়গা থেকে এই জায়গায় তাপ কিছু মনে করো ট্রান্সফার করলে মনে করো দুটো ইকো ব্যালেন্সড অবস্থায় হবো, তখন এই 10টা এরে দিয়ে দিল বা মনে করো এই 5টা এরে দিয়ে দিল, 95 হয়ে গেল, ধরে না এখানে আসে 5 যোগ হয়ে গেল গা, তাহলে 95 আপ ডাউন করা পারলো। তো এরকম বিষয়ে তাহলে কি আর আমরা যেহেতু মনে করো বিক্রিয়ক পার্ট আর উৎপাদ পার্ট লিখতেছি, মানে কি আমার যেটা ডান হাত, মানে কি উৎপাদ পার্টটা আমার হলো ডান পার্ট, আর বিক্রিয়ক পার্টটা কি আমার বাম পার্ট, মানে কি বাম হাত, কারণ কি এটা আমার বাম হাতে আছে, এটা আমার ডান হাতে আছে, তো মানে কি এটা ডান এটা বাম, এটা ডান এটা বাম। তো এই বিষয়টা হলো এরকম, যেখানে অলরেডি বার্তা ছিল তার মধ্যে আমরা আরও মানে এমন কাহিনী করছি যেটা উৎপাদ আরও বাইরে গেছে গা। তো এখন বাড়ার কারণে কি এখন আমাদের কইতে মানে আমাদের এই নীতিটা বলতেছে কি যে এই জায়গা থেকে তুমি বিক্রিয়ক অংশকে পাঠায় দাও, মানে কি এই তাপটা পাঠায় দাও। তো এখন প্রশমন যেহেতু করতে হবো সেজন্য এটা পাঠাই দিছি। এখন পাঠায় দেওয়ার কারণে কি আমাদের উৎপাদ যা বাড়তাছিল, মনে করো এখানে 3টা উৎপাদ বেড়ে গেছে গা, তার মধ্যে কি এখন ধীরে ধীরে একটা করে কমে যাবো গা। তার মানে কি আমরা যখন মনে করো তাপ উৎপাদী বিক্রিয়ায় এই দেখো প্রসেসটা দেখো, তাপ উৎপাদী বিক্রিয়া আমরা যখন তাপ বাড়াইলাম, হ্যাঁ, তখন সাম্যের অবস্থান কোন দিক দিয়ে গেল, বাম থেকে না ডান থেকে বামের দিকে গেল। সাম্যের অবস্থান কি ডান থেকে বামের দিকে গেল, মানে কি সাম্য অবস্থা কি কোণে গেল, আমার বাম হাতের দিকে আছে, মানে বিক্রিয়ক পার্টের দিকে আসছে, বামে আসছে। বামে আসার কারণে কি হয়েছে আমার এই জায়গায় যে উৎপাদগুলো বাড়ছিল, হ্যাঁ, তো এই উৎপাদগুলো কি কমে গেল না, তার মানে কি উৎপাদের পরিমাণটা কি আমার ডাউন হয়ে গেছে গা, মানে কি উৎপাদ আমার পরিমাণ কমে গেছে গা। এটা গেল মনে করো তাপ উৎপাদী বিক্রিয়া, যদি আমি তাপ দিলাম মানে আমি যখন তাপ দিছি মানে তাপ যখন প্রডিউস করছি, এখন তাপ আমি মনে করি রিডিউস করবো, মানে তাপ কমাই নিব। এখন যদি তাপ আমি কমাই নিলাম, ধরে নাও এই জায়গা মনে করো 90 জুল দিতে পারতো, এখন আমি এই জায়গা থেকে আরও কমাই নিছি, মনে করো এই জায়গায় তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপ স্বাভাবিকভাবে বাড়তেই আছে, এখন এই জায়গায় আমি তাপ মনে করো কমাই নিলাম, ধরে নাও 80 জুল করলাম। এখন কথা হলো তাপ উৎপাদী বিক্রিয়া তো 100 হইতেই আছে, তার মানে কি এই জায়গা থেকে এর দিতে মানে দিব না। এখন কথা হলো আমি এর মনে করো সাধারণভাবে তাপ উৎপাদী বিক্রিয়া তাপ বাড়াইতেই আছে। এখন কথা হলো আমি এর মনে করো বিক্রিয়কের পরিমাণটা এমন কম দিছি যে তুই বাড়ানির সুযোগই পাইতেছিস না, কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া কি বাড়ানি যায়, সেই হিসাবে যদি আমি তাপমাত্রা কম দেই, তার মানে কি আমার এটা এমন কম দিছি আর এটা এমন বেশি হয়ে গেছে গা, যে এইটার কারণে এইটা মনে করো ইকো ব্যালেন্সড করার সমস্যা হয়ে যাইতেছিল গা। সেজন্য কি আমরা সাম্যের অবস্থান কি আমরা বাম থেকে ডানের দিকে নিয়ে যাব, কারণ কি ধরে নাও এখানে 10 মনে করো ধরে নাও এখানে মনে করো 10 জুল দিছি আমরা, হ্যাঁ, আর এখানে মনে করো 8 জুল উৎপন্ন হইতাছে,
কারণ বুঝো, এখানে আমি মনে করো 10 জুল মনে করো স্বাভাবিকভাবে উৎপন্ন হতে পারে, আমি এই জায়গা থেকেও আরও কমাই নিছি, ধরে নাও 9 জুল করে নিছি। ধরে নাও এখানে 10 জুল তাপ দিলে আমার মনে করো বিক্রিয়াটা সম্পূর্ণ হয়। এখন তার মধ্যে থেকে আমি 9 জুল দিছি, মানে কি আমি যেহেতু তাপ কমাই নিতেছি, মানে কি তাপ আমি একবারই কমাই নিতেছি, সেজন্য আমি যদি তাপ কমাই নিই তাহলে এই জায়গা থেকে মনে করো আর উৎপন্ন হতে পারে 8। এখন যদি আমি 8 থেকে 9 করি তাহলে এখানে 7 হয়ে যাবো গা, মানে কি আরও কমে গেল গা। সেজন্য কি এখানে যখন মনে করো মানে বিক্রিয়কের পরিমাণ বেশি আছে কিন্তু উৎপাদ আমরা পাইতেছি না, সেজন্য কি আমরা সাম্যের অবস্থান কি বাম থেকে ডানের দিকে নিয়ে যাব, মানে কি সমান সমান করা লাগবো। মানে এর 1.5 দিয়ে মানে এর 0.5 দিয়ে হলেও মনে করো সমান সমান বানাইতে হবো। সেই জন্য আমরা কি সাম্যের অবস্থান বাম থেকে ডানের দিকে নিয়ে গেলাম। মানে আমরা ওই যে নিক্তিটার ইয়াটা আছে না, নিক্তিটার এই যে পার্টটা আছে না, আমরা এদিকে নিয়ে গেলাম, আমরা আপ ডাউন করে নিলাম। কারণ কি পরিবর্তন প্রশমিত করতে হবো। সাম্য অবস্থা কোণে নিলাম, আমরা ডানে নিলাম। এখন ডানে নেওয়ার ফলে কি হয়েছে, আমরা যখন এই জায়গা থেকে এই জায়গায় মুভ করছি, আর তাপ উৎপাদী বিক্রিয়া তাপ আগেরই উৎপন্ন হইতে হয়েছিল মনে করো 8 জুল, তার মধ্যে থেকে আমরা 0.5 দিয়ে নিছি, মানে করো 0.5 নিয়ে নিছি জুল, তাহলে কি উৎপাদের পরিমাণ বাড়ছে না আমার, সেজন্য কি এই জায়গায় হইতে পারে উৎপাদের পরিমাণ বাড়লো, উৎপাদ কি হলো বাড়লো। হ্যাঁ, এটা গেল তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ মানে দিলে কি হয় না দিলে কি হয়। হ্যাঁ, এখন তাপ হারি বিক্রিয়ার বিষয়টাতে আসি। তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে ডেলেস কি পজিটিভ, বিক্রিয়ার ক্ষেত্রে যখন থাকবো তখন ডেলেস মানে ধরে নাও একটা বিক্রিয়া লিখলাম, ধরে নাও কি বিক্রিয়া দেওয়া যায়, আচ্ছা বিক্রিয়া ধরে নাও জানার জন্য বলে দিলাম আর কি, ইথিনের সাথে মনে করো 2 অণু হাইড্রোজেন দিয়া আমি বানাইলাম কি ইথেন বানাইলাম বুঝো। অবশ্যই এটা মনে করো মানে একমুখী বিক্রিয়া হয়, দুইমুখী হয় না, বাট আমি ধরে নাও এটা দুইমুখী ধরে নিলাম। ধরেন ইথেনের সাথে পানি দিয়ে আমি এই বিক্রিয়াটা বানালাম, মানে এটা বিক্রিয়ক পার্ট, এটা উৎপাদ পার্ট। এখন কথা হলো এই জায়গায় ধরে নাও ডেল মনে করো আমি যদি এই জায়গায় পজিটিভ মনে করো উৎপাদ অংশের সাথে যদি মনে করো আমি কোনো পজিটিভ মনে করো তাপ বাড়াই দেই, তাহলে মনে করো এটা পজিটিভ কাজ হয়ে গেল, মানে পজিটিভ তাপ দিছি, তাহলে এই পজিটিভ তাপটা আমার হলো তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ উৎপাদ অংশে যায় আমার প্লাস জুল আসছে। আর এটা যখন মনে করো এটা যখন তুমি ডেল এইচ আকারে লেখবা মানে পার্থক্য আকারে লিখবা, তখন এটা মনে করো সাধারণভাবে যদি সেপারেট আকারে থাকে তখন ডেল এইচ আকারে থাকবো, নেগেটিভ আকারে থাকবো। আর যদি মনে করো তাপহারি হয় তাহলে এই জায়গায় মাইনাস হইব বা এই জায়গায় যা প্লাস হইব, কারণ তাপহারিতে উৎপাদের অংশে যা প্লাস হয়। তো এই হিসাবে মনে করো আর যদি ডেল এইচ আকারে থাকে তাহলে প্লাস জুল হয়ে যাবো গা। মানে তাপ উৎপাদী বিক্রিয়া মানে একটা বিক্রিয়া দেওয়া থাকবো তোমার, ডেল এইচ দেখে তোমার বোঝা লাগবে এটা তাপ উৎপাদী বিক্রিয়া না তাপহারি বিক্রিয়া। আমি কোশ্চেনে সলভ করাইতেছি, একটু মানে ওয়েট করো। এখন তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে আমি তাপ দিলে কি হয়, তাপ কমাইলে কি হয়। এখন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি তাপ দেই, বুঝো তাপ হারি বিক্রিয়া, আচ্ছা একটা বিক্রিয়ায় আচ্ছা ধরো এমন একটা বিক্রিয়ক, ধরেন এটা বিক্রিয়ক, এটা মনে করো ওভারক্রসড, এটা উৎপাদ, দেখা যায় না, উৎপাদ এটা। এখন বিষয়টা এরকম যে তাপ হারি বিক্রিয়া অলরেডি তাপ হারাইতেছে, কোন জায়গা থেকে হারাইতেছে, উৎপাদ অংশ থেকে হারাইতেছে, কারণ তাপ হারি বিক্রিয়া মানে তাপ হারাই ফেলবো আমার। মনে করো উৎপাদ অংশে যদি আমি 10 জুল দেই ও বিক্রিয়ক মানে ধরে নাও আমি বিক্রিয়ক অংশে 10 জুল দিলাম ও উৎপাদ অংশে যা কি হবো 5 জুল হয়ে যাবো, 4 জুল হয়ে যাবো, মানে কমে গেছে গা, মানে এমনিতে স্বাভাবিকভাবে কমে যায় গা। তো এখন এই জায়গাতে যদি আমি আরো হিট প্রডিউস করি, বুঝো কথা, মানে এটা তো স্বাভাবিকভাবে তাপহারি বিক্রিয়া জিনিসটা কি এটা বুঝাইলাম। আর এখানে ডেল এস পজিটিভ হবো, আর যদি কোনো বিক্রিয়কের পাশে থাকে এই জায়গায় পজিটিভ হবো, আর উৎপাদের পাশে থাকলে এই জায়গায় নেগেটিভ হবো, মানে এই জায়গায় থাকলে নেগেটিভ হবে, এই পাশে থাকলে পজিটিভ হবো। বুঝতে পারছি বিষয়টা? তো এই জায়গায় যদি আমি মনে করি এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি মনে করো আমি তাপ দেই, মানে তাপ আমি দিলাম এই বিক্রিয়ক অংশে দিলাম, কোন জায়গায় আমরা সবসময় আপ ডাউন করবো কোনটা নিয়ে, বিক্রিয়ক অংশ। কারণ কি আমরা উৎপাদ কি পাবো আমরা জানি না, কারণ আমরা কেমিক্যাল রিয়াকশন করবার গেলে আমরা তো বিক্রিয়ক নিয়েই কাজ করি, উৎপাদ তো আমরা ওটা রেজাল্ট পাই, মানে উৎপাদ নিয়ে আমাদের হিসাবটা মাথা ব্যথা নাই করলেও চলবো। তো আমি ধরে নাও তাপ উৎপাদী বিক্রিয়া তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে কি হয়েছে, ধরে নাও আমি এই জায়গা থেকে তাপ দিছি, এখন তাপ দেওয়ার ফলে উৎপাদ অংশ তো কমে জায়গা, আর আমি এই জায়গায় তাপ বাড়াই ফেলছি, মানে করো এই জায়গায় 5 মানে করো স্বাভাবিকভাবে আসিল, আর আমি যেহেতু এক্সট্রা ভাবে আরো দিছি 10 জুল মানে করে দিয়ে দিছি, এখানে 15 জুল আছে, আর এখানে ধরে নাও আগে ধরে নাও 4 জুল উৎপন্ন হইতো, 5 জুল যখন আসিল
তখন 4 জুল উৎপন্ন হইতো। আর আমি যখন 10 দিছি তার মানে এটা 15 আর এটা 4। তখন এই জায়গা থেকে মানে করো একটা অসামঞ্জস্যপূর্ণ বিষয়টা হয়ে যায় না? মানে অসাম্যাবস্থা হয়ে জায়গা, মানে সমান, সমান হয় না? তখন এই নীতিটা খাটে যে লাসাতেলিয়ার নীতি প্রশমিত করতে চায়। কারণ প্রশমিত করার জন্য কি হবো? এই জায়গা থেকে এই জায়গায় যাবো। কারণ কি? এই জায়গায় বেশি আছে, এই জায়গায় কম আছে। সেজন্য এই জায়গা থেকে এই জায়গায় ট্রান্সফার করবো না? মনে করো এই জায়গায় বেশি কলা আছে, এই জায়গায় কম কলা আছে। মানে সমান, সমান করবার চাইতেছে। সে হিসেবে সমান, সমান করলো। সেজন্য তাপ প্রতিবাদী বিক্রিয়া যদি আমি তাপ দেই, তাহলে কি সাম্য অবস্থা কোণে যাইতেছে? বাম থেকে ডানে যাইতেছে। মানে কি সাম্য অবস্থা ডানে যাইতেছে। সাম্য অবস্থা ডানে যাইতেছে আমার ডান হাতে, সেজন্য ডানে যাইতেছে। এদিকে যাইতেছে। আমার ডান হাতে কলম, সেজন্য ডানে যাইতেছে। ডানে যাওয়ার ফলে কি হয়েছে দেখো বিষয়টা। এখন ধরে না এই পাশ থেকে এই পাশে গেছে যখন, মানে বিক্রিয়ক অংশ থেকে উৎপাদ গেছে, তাহলে কি তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়ক কমতো, ঠিক আছে মেনে নিলাম। কিন্তু আমি যখন বিক্রিয়ক অংশ থেকে 10 জুল নিয়ে আসতেছি কাজ করার লেগে, তুই কাজ করবি না, তোর বাপ কাজ করবো। সেই হিসেবে কি আমাদের উৎপাদ বেড়ে গেল না? সেজন্য আমাদের উৎপাদ হাই হয়ে গেছে গা। মানে উৎপাদের বিষয়টা বেড়ে গেছে গা, মানে উৎপাদ বাড়ছে। এখন যদি আমি ধরে নাও এই জায়গায় তাপ কমাই নিলাম, মানে তাপ এখানে মনে করো 10 জুল দিছিলাম যেটা, ওটা কেড়ে নিলাম, আমি নিয়ে নিলাম। ও 10 জুল থেকে কেড়ে নিছি, আবার ধরে নাও 5 জুল থেকেও কেড়ে নিছি। মূলত ছিল 5 জুল। 5 জুল দেখে ধরে নাও আমি 1 জুল কেড়ে নিছি। আর 5 জুলের জন্য কাজ করতে পারছিল 4 জুলের হিসাবটা। এখন এই 4 জুল থেকে মনে করো 5 জুলের জন্য 4 জুল হলে, তাহলে মনে করো 4 জুলের জন্য কত জুল হবে? 3 জুল। মানে 3 জুল কাজ করলো। তার মানে কি উৎপাদ আরো কমে গেল না? যখন আমি তাপমাত্রা কমাইছি তখন সাম্য অবস্থা কি? এই জায়গা যখন কমে গেছে গা, আর এই জায়গায় মনে করো মানে 3 জুল হয়েছে, আর এই জায়গায় ধরে নাও 2 জুল দিলাম আর কি, মানে কমাই নিয়েছি যেহেতু, একবারই কমাইনি। সেজন্য এখানে যখন 3 জুল, তখন এই জায়গায় 2 জুল, তখন এই জায়গা থেকে এই জায়গাতে দিতে চাইবো, মানে কি ব্যালেন্স করতে চাইবো। সে ব্যালেন্স করার জন্য কি সাম্য অবস্থা বামে আসবো। সাম্য অবস্থা মানে বাম হাতের দিকে আসবো। সাম্য অবস্থা বামে আসবো। সাম্য অবস্থা বামে আসার কারণে কি? উৎপাদ যেহেতু মনে করো এমনিতেই নাই অবস্থা। কারণ কি তাপহারী বিক্রিয়া মনে করো উৎপাদ মানে কমের দিকে যায়। তার উপর আবার আমি উৎপাদ থেকেই মনে করো বিক্রিয়করে ধার দিছি। তার মানে কি উৎপাদ একদম নাইয়ের কাছে গেছে গা। মানে কি একদম উৎপাদ একদম কমের কোঠায় গেছে। তো এই সামারির বিষয়টা হলো যে তাপমাত্রার প্রভাবের বিষয়টা আমি এখন এই নিচে শর্ট সামারি করবো। এই শর্ট সামারিটা মুখস্থ করবা। আর এর আগে আমি যেটা বুঝাইছিলাম এই যে এই টপিকটার মানে এই যে এটা মুখস্থ করবা কিসের জন্য? কয়ের জন্য। আর এই টপিকটা হলো আমাদের গঘের জন্য। তো এখন তাপমাত্রার প্রভাবটা আমি মানে শর্ট সামারি লিখি। তাপমাত্রার প্রভাব, এটা কিন্তু তুমি খাতায় নোট করে নিবা। তাপমাত্রার প্রভাব। তাপমাত্রার প্রভাবের মধ্যে 2টা টপিক আছে, যে এটা তাপ উৎপাদী বিক্রিয়া করতে, তাপ উৎপাদী, বানান ভুলে বুঝে নিও। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে একটা আছে। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা মনে করো তাপ বাড়াইলাম কমাইলাম, এটা নিয়ে মনে করো আপ ডাউন করলাম। তারপর একটা আছে হলো তাপহারী বিক্রিয়া। ধরো তাপহারী বিক্রিয়া, ধরে নাও তাপহারী বিক্রিয়া, এটা নিয়েও তাপ আমরা বাড়াইয়া কমাইয়া নিলাম। এখন ধরে নাও তাপ উৎপাদী বিক্রিয়া যখন আমরা তাপ বাড়াইছি, যখন আমরা তাপ দিছি, এই যে বুঝো, যখন আমরা তাপ দিছি এমনিতেই তাপ উৎপন্ন হইতেছিল, তার মধ্যে আমরা তাপ দিছিলাম। তার মানে কি সাম্য অবস্থা বামে গেছিল, মানে এই জায়গা থেকে এই জায়গায় গেছিল। তখন সাম্য অবস্থা কি? সাম্য অবস্থা কি বামে গেছিল না? বামে যাওয়ার কারণে কি হয়েছিল? উৎপাদ কমে গেছিল গা। উৎপাদ কমছে, মানে উৎপাদ কমের দিকে গেছে। তারপরে ধরে নাও আর এটার হলো বিপরীতটা, মানে তাপ যখন কমাইছি সাম্য অবস্থা তখন কই গেছে? সাম্য অবস্থা ডানে গেছে। তখন উৎপাদ কি বাড়ছে? উৎপাদ তখন কি হয়েছে? উৎপাদ বাড়ছিল। আর যখন তাপহারী বিক্রিয়ায় তাপ দিছিলাম তখন সাম্য অবস্থা এটা মানে ডট দিয়ে নিলাম, সাম্য অবস্থা ডানে গেছিল। আর তারপর আমার উৎপাদের পরিমাণও বাড়ছিল। আর তাপহারী বিক্রিয়ায় তাপ যখন কমাইছিলাম তখন সাম্য অবস্থা বামে গেছিল, তা উৎপাদ কমে গেছিল না? উৎপাদ মানে করো অনেক লো হয়ে গেছিল। আর এখানে মনে করো ডেল এইচ নেগেটিভ, আর এখানে ডেল এইচ পজিটিভ, মানে এটা ক্লু, মানে এটার কারণে আমি বুঝতে পারলাম তাপ উৎপাদী বিক্রিয়া তাপহারী বিক্রিয়া।
এখন কথা হলো বিষয়টা এনেই সীমাবদ্ধ না যে তুমি এটা পড়বা এটা পড়বা এটা পড়বা এটা পড়বা, কনফিউজ লেগে যাবো। সেজন্য একটা জিনিস করবা আর বাদ বাকি মনে রাখবো। যেমন ধরে নাও তাপ উৎপাদী বিক্রিয়া তাপ দিলে উৎপাদ কমে, বাম থেকে ডানে মানে কি বামের দিকে যায়, প্রথমে বামের হিসাবটা নিয়ে আসবা, বামে যায়। তাপ উৎপাদী বিক্রিয়া তাপ দিলে সাম্যাবস্থা বামে যায় উৎপাদ কমে, সাম্যাবস্থা বামে যায় উৎপাদ কমে। তাপ হারি বিক্রিয়ায় তাপ দিলে সাম্যাবস্থা ডানে যায় উৎপাদ বাড়ে। এই দুইটা খালি জাস্ট মনে রাখবা, এই দুইটা লাইন জাস্ট মুখস্থ রাখবা, আর বাদ বাকি এই দুইটা অটোমেটিক, মানে এটার সাথে এটা সম্পর্কযুক্ত, যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া তাপ বাড়লে সাম্যাবস্থা বামে যায় উৎপাদ কমে। তো এরকম করে এটা মানে এই দুইটা জাস্ট মুখস্থ করবা। আর এই যে ডেল এস নেগেটিভ আর এই ডেল এস পজিটিভ, এটা মাস্ট পয়েন্ট, মানে এই দুটো মনে রাখতেই হবে তোমারে। তারপরে আসি হলো আমাদের চাপের প্রভাবের ক্ষেত্রে। চাপের প্রভাব মানে আমি এটা শর্টকাটই বানাইতে পারি। যেমন ধরে নাও চাপের প্রভাবের ক্ষেত্রে আমাদের আসি কোন বিষয়টা, চাপের প্রভাবের ক্ষেত্রে আসে তোমার মনে করো চাপের প্রভাব, যেহেতু আমরা বলছিলাম তাপমাত্রা, চাপ আর ঘনমাত্রা, তাহলে কি তাপের প্রভাব আছে, মানে লাসাতের লিয়ান নীতি অনুযায়ী। নীতি আমরা পরে অ্যাপ্লাই করতেছি, নীতি মানে আপ ডাউনের ক্ষেত্রে করতেছি। নীতির ক্ষেত্রে একটা মানে এই চাপের প্রভাবের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, চাপ বাড়ালে মানে চাপ যদি আমি বাড়ালে মানে চাপ যদি আমি বাড়াই, মানে যেদিকে মোল সংখ্যা কম, যেদিকে মোল সংখ্যা কম যেদিকে মোল সংখ্যা কম সাম্য অবস্থা সেই দিকে, এটা সাম্য অবস্থা সেই দিকে, মানে বিষয়টা কত সহজ না। চাপ বাড়াইলাম, ধরে নাও বিষয়টা এরকম, চাপ বাড়াইলাম যেদিকে মোল সংখ্যা কম সাম্য অবস্থা সেই দিকে। ধরে নাও মনে করো আচ্ছা এটাই কোনটা দিয়ে জানি বোঝাইতে চাইছি আমি একটু, বিক্রিয়া মনে পড়ে না। আচ্ছা ধরে নাও পটাশিয়াম ক্লোরেট CaCl3 থেকে এটা KCl+3 অক্সিজেন, অবশ্যই এটা উভমুখী বিক্রিয়া হওয়ার লাগবে, কিন্তু আমার আপাতত বিক্রিয়া মনে পড়তেছে না উভমুখী বিক্রিয়া কতগুলো আছে, সেজন্য আমি একটা বিক্রিয়া ধরে নিলাম। ধরে নাও এটা সেট হচ্ছে উভমুখী বিক্রিয়া, মানে এক্সাক্ট না বাট ধরে নাও আপাতত। তো এই রকমের বিষয়ের ক্ষেত্রে যে চাপ বাড়ালে, মানে যেহেতু চাপের প্রভাব, তার মানে কি চাপ আমরা বাড়ামো একবার চাপ কমামো, বাড়ালের হিসাবটা মনে রাখলে কমালের হিসাবটা মাথায় এমনি ঢুকে যাবো গা, সেট হয়ে যাবো গা ব্যাপার না ওটা। মনে করো পটাশিয়াম ক্লোরাইড এখানে কয় মোল আছে, 1 মোল আছে। পটাশিয়াম ক্লোরাইড এখানে কয় মোল আছে, 1 মোল আছে, মানে পটাশিয়াম ক্লোরাইড এটা 1 মোল আছে, এটাও 1 মোল আছে, আর এখানে কত মোল আছে, 3 মোল। তার মানে কি উৎপাদ পাড়ে মানে করো উৎপাদ পাড়ে কয় মোল আছে, 4 মোল আছে, 1 মোল আর 2 মোল, মানে 1 মোল আর 3 মোল, 4 মোল আছে, মানে 4 মোলের হিসাবটা আছে, কারণ এখানে মোল সংখ্যার হিসাব করতে আমাদের। আর এখানে কত আছে, 1 মোল আছে, 1 মোল, এটা কাটা, মানে 1 মোল আছে। তো এই দুটোর ক্ষেত্রে বলছে কি চাপ যদি বাড়াই, মানে আমি এই জায়গায় এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি আমি চাপ বাড়াই তাহলে কি হইতে পারে, মানে এটা সাম্য অবস্থা কোন দিকে যাব, ধরেন আমি এই জায়গায় চাপ বাড়াইলাম, মানে চাপ যখন আমি বাড়াইছি তখন সাম্য অবস্থা, মানে বলছি চাপ যেদিকে মানে বাড়ালে যেদিকে মোল সংখ্যা কম এইদিকে, হ্যাঁ সাম্য অবস্থা সেদিকে, মানে কি এদিকে বাড়বো, মানে এদিকে যাইবো গা। সাম্য অবস্থা তাহলে কোন দিকে গেল, ডান থেকে কি গেল, বামে গেল, তার মানে কি সাম্য অবস্থা বামে, সাম্য অবস্থা কোনে গেল, বামে। যেমন ধরে না এই জায়গা এই বিক্রিয়াটাতে আবার চাপ যখন আমি কমাইলাম, হ্যাঁ এখন চাপ বাড়ালে মোল সংখ্যা যেদিকে কম সাম্য অবস্থা সেদিকে, চাপ কমাইলে কি হবো, তার উল্টাটা না, তার উল্টাটা। কারণ ধরে নাও চাপ বাড়াইলে মানে করো যেদিকে কম সেদিকে, তাহলে চাপ যদি কমাই যেদিকে মোল সংখ্যা বেশি সাম্য অবস্থা সেদিকে, মানে কি মানে করো তাহলে বিষয়টা ডানে আসে না, সাম্য অবস্থা ডানে আসে। আর সাম্য অবস্থা বলতে কি ওই যে এই নিক্তিটার কথা বুঝাইছি না, মানে সুতাটা যেটা থাকে ওইটার কথা বুঝাইছি। তার মানে কি পয়েন্টটা আমাদের কি, চাপ বাড়ালে যেদিকে মোল সংখ্যা কম সাম্য অবস্থা সেদিকে, চাপ বাড়ালে মোল সংখ্যা যেদিকে কম সাম্য অবস্থা সেদিকে। এখন আসি হলো ঘনমাত্রার প্রভাবটা, এটা কিন্তু গেল, খালি ওই তাপ উৎপাদী বিক্রিয়ার ওই দুটা লাইন আর এটা করবা, তাহলে ঘনমাত্রার প্রভাব
ঘনমাত্রার প্রভাবটা আবার ইজি বিষয়। এটার মানে করো ধরে নাও বিক্রিয়ক পার্ট মানে করো উভমুখী চিহ্ন উৎপাদ পার্ট। হ্যাঁ, আমি উৎপাদ পার্ট ধরে নিলাম। তাহলে এখন আমি লিখি মানে ক্লু পয়েন্টগুলো লিখি। এই পয়েন্টগুলো মুখস্থ করবো, ঠাড়া মুখস্থ। তাহলে বিক্রিয়ক যদি আমি মনে করো বিক্রিয়কের ঘনমাত্রা মানে বিক্রিয়কের মনে করো এই যে ঘনমাত্রা আমি যখন বাড়াই মানে বাড়ালে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে মনে করো আমি বিক্রিয়কের ঘনমাত্রা মানে করো ডেনসিটি বাড়াই দিছি, তাহলে কি উৎপাদ অবশ্যই বাড়বো, উৎপাদ বেড়ে যাবো। তাহলে উৎপাদ বাড়লে সাম্য অবস্থা কোন দিক থেকে কোন দিকে গেল, এদিক থেকে এদিকে গেল। কারণ কি বিক্রিয়ক যখন আমি বাড়াইছি, যখন এটার পরিমাণ বেশি তখন এটার পরিমাণ কম না, তখন কি এ কি চাইবো এরে দিতে, তার মানে কি এদিকে গেল। তাহলে এদিক থেকে এদিকে গেলে কি হলো, সাম্য অবস্থা বাম থেকে ডানে গেল, তার মানে কি গেল কোন জায়গায় ডানে গেল। সাম্য অবস্থা কোনে গেছে, ডানে গেছে। সাম্য অবস্থা ডানে গেছে। হ্যাঁ, বুঝে নিলাম। তার মানে এখন কথা হলো আমি এই পার্টে যা মানে বাড়াইছি, তখন এই পার্টে কমাইলেও একই বিষয়, আবার এই পার্টে বাড়াইলেও একই বিষয়। মানে কি এই পার্টে যখন কমাইছি তাহলে আচ্ছা বিষয় লিখে দেই। ধরেন বিক্রিয়কের মানে বিষয়টা এরকমই, একই ঘুরে ফিরে দাঁড়াইতেছে। বিক্রিয়কের ঘনমাত্রা কমালে একটা বিষয় নিয়ে বুঝ। ধরেন এটা যখন বাড়াইছিলাম, যখন এটা 10 ছিল তখন এই জায়গায় 5 ছিল, তখন এই জায়গা থেকে এই জায়গায় দিয়া ব্যালেন্স করছে। যখন এই জায়গায় 10 আছে, এই জায়গা থেকে আরো কমাইতে কইতেছে, তার মানে এই জায়গায় 3 নিয়ে আসলাম, তখন এই জায়গায় 5। বুঝো কথাটা। যখন 10 ছিল তখন 5 বানাইতে পারছে, মানে 5 দিয়ে মনে করো এর মনে করো স্বাভাবিকভাবে বিক্রিয়ায় যখন মনে করো 8 ছিল, মানে স্বাভাবিকভাবে বিক্রিয়ায় ধরলাম 8টা ছিল, আর এখানে 8-এর জন্য উৎপন্ন করতে পারতো 5। এখন আমি যেহেতু বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইছিলাম তখন 10 বানাইছিলাম, 10-এর জন্য ব্যালেন্স করার জন্য এখানে 5 দিয়ে দিছিলাম, বা কিছু মনে করো সমান করার লেগে মনে করো যত লাগে তত দিয়ে দিছিলাম। কিন্তু বর্তমানে 8 ছিল, 8 থেকেও কমাই নিছি, কমাই নেওয়ার কারণে 3 হয়েছে। তাহলে 3-এর জন্য 5 তো চেঞ্জ হইতেছে না, কারণ 5 তো 5-এর জায়গায় আছে। সেই জন্য আমরা বিক্রিয়কের ঘনমাত্রা যখন কমালে কি হবো, উৎপাদের পরিমাণ কমে যাবো। উৎপাদ কি হবো, কারণ কি উৎপাদ তখন বাইরে গেছে গা, মানে এখন এই অবস্থায় বাড়া আছে, তখন যেহেতু উৎপাদ মনে করো এখানে 3 এখানে 5, তার মানে উৎপাদ বাড়ানো আছে। এখন যেহেতু উৎপাদ বাড়ানো আছে সেজন্য আমাদের এটাকে কমাইতে হবে নীতি অনুযায়ী। সেজন্য কমানোর জন্য আমরা কি উৎপাদ কম পাইছি। আর এটা কি এই পাশ থেকে এই পাশে গেছে, কারণ উৎপাদ যখন 5, বিক্রিয়ক যখন 3, তখন এর সাহায্য করার জন্য এদিকে গেছে। তার মানে কি সাম্য অবস্থা ডান থেকে বামে গেছে, তাহলে বামে গেছে। তার মানে কি সাম্য অবস্থা বামে গেছে। বুঝতে পারছি? এটা হলো লাসেতেলের নীতি। এখন কথা হলো আমি কোশ্চেনে যাই এগুলা বুঝবো কেমনে। এটা তো আমি নীতি বুঝাইলাম, কারণ বুঝাইলাম, কাকে বুঝাইলাম, এগুলো বুঝাইছি। এখন কথা হলো আমার মানে আমার টার্গেটটা কি, এগুলো আমি মানে শিখলাম কি লেগা। এখন এটা শেখার জন্য আমি এখন দেখাই, তোমার কোশ্চেন দেখাই, এক্সাক্ট কোশ্চেন দেখাই। যে এই দেখো আমাদের একটা টপিক আছে, জানি না দেখা পাচ্ছি কিনা। এই দেখো এই জায়গায় একটা টপিক আছে লাসেতেল নীতি, টাইপ নাম্বার 1। এটা 3 স্টার, মানে এটা গুরুত্বপূর্ণ। এই দেখো কতগুলো বোর্ডে আসছে, অনেকগুলো বোর্ডে আসছে, 27 বার ঘতে আসছে, গতে একবারও আসেনি, তার মানে এটা ইম্পর্টেন্ট আছে। সিকিউ অনেকগুলো বোর্ডে আসছে, তুমি এগুলো রেফারেন্স দেখে নিতে পারো, সমস্যা নাই। কিন্তু তার আগে আমি এখন দেখাই এগুলো কোশ্চেনগুলো কি করছে। এখন আসো আমি এখন তোমার সলভ করে শিখাই, দেখি আমরা সলভ করার বিষয়টা আসি। এই একটা গ্যাস উভমুখী চিহ্ন, মানে কি উভমুখী চিহ্ন দিলে তুমি বুঝতে পারবা যে এটা লাসেতেলের নীতি খাটতে পারে। তারপরে বি গ্যাস আর জেড গ্যাস, প্লাস তাপ উৎপন্ন হইতেছে। আমি কোন জায়গায় বলছিলাম জানি, প্লাস তাপ উৎপন্ন হইতেছে। উৎপাদ অংশে তাপ উৎপন্ন হলে এটা কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। উৎপাদ অংশে তাপ উৎপন্ন হইলে কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। এই যে বলছিলাম উৎপাদ অংশে তাপ যখন উৎপন্ন হয়েছে 92 কিলো জুল, তখন এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার কন্ডিশন কি, আচ্ছা আমি কন্ডিশনে আসতেছি পরে। বলছে এখানে কেপি এত এটিএম, মানে ঘ নম্বর কোশ্চেনে বলছে উদ্দীপকের বিক্রিয়াটিতে অধিক উৎপাদ প্রাপ্তির জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।
এটা বিক্রিয়াটা কি? প্রথমে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। এখন আসি আমরা কথার মধ্যে আসি, আমাদের টপিকটার মধ্যে হিন্টসটা কি। এখন কোশ্চেনে বলছে কি উদ্দীপকের অধিক মানে উদ্দীপকে অধিক উৎপাদ প্রাপ্তির জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। অধিক উৎপাদ, এখন কথা হলো অধিক উৎপাদ কোন স্টেপটা ফলো করলে আমরা পাওয়া যেতে পারি। তাপ যখন বাড়াইছিলাম তখন সাম্য অবস্থা বামে গেছে, উৎপাদ কমছে। উৎপাদ পাইছিলাম বেশি কোন জায়গায়, যখন তাপমাত্রা কমাইছিলাম ডানে গেছিল, উৎপাদ কমে গেছিল গা। এটা কমে গেছিল না, এটা কমে গেছিল না। তার মানে কি, এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ কমাইলে আমরা উৎপাদের পরিমাণ বেশি পাবো। এই যে বিষয়টা লেখছে, এখন আমি এই বিষয়টা একটু সামারি মানে প্রথম একটা স্টেপ বলে দেয়, এটা সাজায় কেমনে লিখলাম। প্রথম কথা হলো যে উদ্দীপক একটি উভমুখী বিক্রিয়া এবং এই নীতি সর্বোচ্চ পাওয়ার জন্য এটা লাশে তেল নিয়ে নীতি প্রয়োগ করা যায়। লাশে তেল নিয়ে নীতি মনে করো কাহিনী বলছে এই জায়গায়, এই যে এই পর্যন্ত মনে হয় কোনে মানে লাশে তেল নিতে যে ঘনমাত্রা পরিবর্তন করে প্রশমিত হয়, মানে এই জায়গা থেকে ভুং ভাং মারি আছে, মানে লাশে তেলের নীতি কি করলে হয়। আর এই যে যেগুলো আমি স্টেপগুলো লিখে দিছিলাম না, এগুলো স্টেপের শর্ট সামারি বাংলায় লিখে নিছিল, মানে বাংলায় বলছে আর কি। বলার পর বলছে উদ্দীপকের বিক্রিয়াটি এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এই যে কোশ্চেন হিন্টস, তাপ উৎপাদী বিক্রিয়া পাইছো। তারপরে বলছে এই বিক্রিয়া অধিক উৎপাদ প্রাপ্তির শর্ত সমূহ হলো। এখন কথা হলো শর্ত আমরা কন্ডিশন পাইতে পারি। তাপমাত্রা হ্রাস করলে, বুঝো, তাপমাত্রা হ্রাস করলে পাবো। আমরা কি করছিলাম, তাপমাত্রা কি কমাইছিলাম, কমাইলে উৎপাদ বেশি পাইছি, তাপমাত্রা হ্রাস করলে উৎপাদ বেশি পাইছি। তো ওই হিসাবে বলছে তাপমাত্রা হ্রাস করলে আমরা এই বিষয়টা পাইতে পারি। তারপরে আসি হলো এই বিক্রিয়ার ক্ষেত্রে আরও একটা বিষয় আছে, উৎপাদ বেশি পাওয়ান লাগবো। তারপরে আমি দেখাই যদি এই বিষয়টা যদি দেখাই, এই যে এই বিষয়টাতে যখন আসলাম, চাপ বাড়ালে যেদিকে মোল সংখ্যা কম সেই সাম্য অবস্থা সেই দিকে যাবে, চাপ বাড়ালে। এখন কথা হলো বিষয়টা মানে যেদিকে মোল সংখ্যা কম সাম্য অবস্থা সেই দিকে। আর আমাদের সাম্য অবস্থা কোন দিকে বেশি লাগবে, কারণ যেহেতু মনে করো চাপ বাড়ালে মোল সংখ্যা কম, সাম্য অবস্থার দিকে। ধরেন না এখানে 1 মোল আছে, এখানে 4 মোল আছে, এখন যেদিকে উৎপাদ বাড়ানি সম্ভব, উৎপাদ বাড়ানি কেমনে সম্ভব, এখানে চাপ বাড়াইলে মোল সংখ্যা যেদিকে কম মানে কি কমের দিকে যাব, তার মানে এটা চাপ বাড়াইলে সম্ভব না। সেজন্য আমি যদি চাপ কমাই তাহলে কি মানে বিক্রিয়াটা ডানের দিকে যাইতে পারে, সেই হিসাবে বলছে চাপ কমাতে হবে। সেজন্য কি চাপ কমাতে হবে। দ্বিতীয় শর্ত নীতির মধ্যে কি কি আছিল, একটা আছিল হলো তাপমাত্রা, দ্বিতীয়টা হলো চাপ, 3 নাম্বারটা হলো ঘনমাত্রা। তাহলে কি চাপ কমাইলে আমরা কি পাইতে পারি, উপরোক্ত বিক্রিয়ার মধ্যে, আচ্ছা ওই বিক্রিয়াটা বোঝাই। এখানে 1 মোল আছে, এই যে এখানে সামনে কিছু নাই মানে কি 1 মোল আছে, এখানে 1 মোল আছে, আর এখানে কত মোল আছে, 1 মোল আছে। তার মানে কি উৎপাদ অংশে কয় মোল আছে, 2 মোল, আর বিক্রিয়ক অংশে কয় মোল আছে, 1 মোল। তার মানে কি এখানে যদি আমি চাপ বাড়াই তাহলে কি সাম্য অবস্থা এদিকে যাব, মানে কি সাম্য অবস্থা এদিকে যাব। এখন যদি আমি চাপ কমাই তাহলে কি সাম্য অবস্থা এদিকে যাব না, আর এদিকে গেলে কি মানে কি বেড়ে গেছে, উৎপাদ অংশে বাড়ছে। এখন উৎপাদ অংশে বাড়ার কারণে বলছে কি আমরা যদি চাপ কমাই নিতে পারি তাহলে বিষয়টা হতে পারে, অর্থাৎ বিক্রিয়ক অংশ অপেক্ষা হ্রাস করলে সংঘটিত হবে। আর 3 নাম্বারটা হলো বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াতে হবে। দেখো বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াতে হবে, কারণ কি পরের স্টেপে লিখে দিছিলাম হয়তো, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে উৎপাদ বাড়ে। আর আমাদের চাইছিল কি উৎপাদ বাড়ানি, মানে আমরা 3টে স্টেপে শিখলাম কি উৎপাদ বাড়ানির হিসাবটা। চাপের বিষয়টা নিয়ে একটু মানে কনফিউজটা থাকতে পারো, এটা আমি আরও সামনে যা ক্লিয়ার করতেছি। মানে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়লে উৎপাদ বাড়বে, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে। এখন কোন জায়গার ঘনমাত্রা বাড়ানো লাগবে, মানে কি এই বিক্রিয়কের যদি আমি ঘনমাত্রা বাড়াইতে পারি তেলে বাড়তে পারে, সেই জন্য আমাদের নেক্সট কন্ডিশনে কি কইছে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াতে হবে। তাহলে মনে করো প্রসেস শেষ। তার মানে কি আমরা এই 3টে স্টেপ নিজের মন মতো লিখবো, কিন্তু এখানে লেখার আগে সুন্দরভাবে দেখতে হবে আমাদের। প্রথমে কি লিখবো, লাশা তেলের নীতি কাকে বলে, এই নীতিটা মনে করো বেশি হলে কি হয়, কম হলে কি হয়, মানে এই প্রসেসগুলা আর এই প্রসেসগুলা পুরাটাই লিখবা। লেখার পরে তুমি আসবা হলো যে উদ্দীপকের বিক্রিয়াটা কি করছে আর ওই উদ্দীপকের বিক্রিয়াটার সাথে আমাদের কি কি আছে। আর এখানে অবশ্যই একটা গ্রাফ দেখতে পারতেছো, এই গ্রাফটা ওই যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে মানে প্রমাণ করার জন্য এটাও লাগতে পারে, মানে এটাও লাগে, মানে এটা দেয় আর কি। তবে এটা না শিখলেও সমস্যা নাই, এটা হুদাই মানে ঝামেলা, এটা গণিতের মতো একটি ম্যাথের মতো, এটা না শিখলে সমস্যা নেই, মানে এটা আই ডোন্ট কেয়ার, এটা কিছু হবে না, নাম্বার টাম্বার নিয়ে কিছু হয় না। পরেরটায় আসি, এ একটা গ্যাস বি একটা গ্যাস, এখানে কয় মোল আছে, 4 মোল আছে, 1 মোল, আর এখানে কয় মোল,
3 মোল 4 মোল, আর এখানে কয় মোল আছে 2 মোল, প্লাস 92 কিলো জুল। উৎপাদ অংশে মনে করো তোমার জুল আছে, উৎপাদ অংশে মনে করো তাপ আছে। তার মানে উৎপাদ অংশের সাথে যদি তাপ হয় তাহলে এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে কি আমরা এটা বলতে পারি এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, এটি একটি তাপ উৎপাদী উভমুখী বিক্রিয়া। উভমুখী তো হবো কারণ এই জায়গায় উভমুখী চিহ্ন আছে। তারপরে বলছে উদ্দীপকে AB3 গ্যাস, মানে এই যে এই গ্যাসটা এর সর্বোচ্চ উৎপাদ পেতে শর্তসমূহ ব্যাখ্যা করো। মানে আগের কোশ্চেনটা আর এটা কোশ্চেনটা সেম প্রায়, কিন্তু এখানে কিছু ডিফারেন্স আছে, মানে নিয়ামকের গুলার মানে পরিবর্তন হইব। প্রথমে আসি হলো তাপমাত্রার বিষয়টা। আমাদের উৎপাদ বেশি করানো লাগবো, উৎপাদ আমাদের কি করানো লাগবো মানে করো বেশি লাগবো। আমাদের উৎপাদ যদি বেশি লাগে, এখানে বলছে এই যে মনে করো AB3 গ্যাসটা মানে উৎপাদটা সর্বোচ্চ উৎপাদন পেতে শর্তসমূহ লেখো। শর্তসমূহ লেখো মানে এটা বেশি আমার দরকার, এটা বেশি দরকার হলে কি আমার করতে হবে, তাপ কমাইতে হবে। ফার্স্ট শর্ত আমার তাপ কমাইতে হবে। এখন গেল তাপের প্রভাব থেকে আমি এটা পাইয়া গেছি, ঝামেলা শেষ। আর এই দুটার মধ্যে ফাইন্ড আউট করছিলাম এটা তাপ উৎপাদী বিক্রিয়া, ঝামেলা শেষ। এটা পরেরটা আসলে চাপের প্রভাব নিয়ে। চাপের প্রভাব হলো যেদিকে চাপ বাড়াইলে যেদিকে মোল সংখ্যা কম সাম্যাবস্থা সেদিকে, চাপ বাড়ালে যেদিকে মোল সংখ্যা কম সাম্যাবস্থা সেদিকে। এখন এই বিক্রিয়াটার দিকে তাকাও তো, এখানে কয় মোল আছে 4 মোল, এখানে কয় মোল আছে 2 মোল। চাপ যদি এই জায়গা থেকে বাড়াই তাহলে সাম্যাবস্থা কোন দিকে যাইব, স্বাভাবিকভাবে এখানে 4 মোল আছে, এখানে 2 মোল আছে। আর আমাদের বলছে চাপ বাড়ালে যেদিকে মোল সংখ্যা কম সাম্যাবস্থা সেদিকে যাবো, মোল সংখ্যা তাহলে কম এদিকে, তাহলে সাম্যাবস্থায় যাবো এদিকে। আর আমার দরকার কোন জায়গায়, উৎপন্ন করার দরকার কোন জায়গায়, এই জায়গায়। সে তার মানে কি এদিকে যাব, তার মানে আমরা কি বাড়াইতে পারি, চাপ বাড়াইতে পারি। দ্বিতীয় স্টেপে হলো আমরা এই দেখো দ্বিতীয় স্টেপে আমরা চাপ বাড়াতে পারি। গেল, এখানে ব্যাখ্যা আছে, ব্যাখ্যা পরে নিও। তারপরে 3 নম্বর স্টেপে হলো যেহেতু আমাদের উৎপাদ বাড়ানো লাগবে, উৎপাদ বাড়বো কেমনে, মানে ঘনমাত্রার ক্ষেত্রে উৎপাদ বাড়বো কেমনে বলো। বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে উৎপাদ বাড়বো, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে উৎপাদের ঘনমাত্রা বাড়বো। সাম্যাবস্থা ডানের দিকে যাব, সাম্যাবস্থা ডানের দিকে যাব মানে কি সাম্যাবস্থা এদিকে যাব, এই যে এদিকে যাব, কারণ কি আমার উৎপাদিত লাগতেছে না। তো এই হিসাবে আমি পরেরটা আসি কোশ্চেনে, পরের কোশ্চেনটা দেখা যায়। এই যে পরের কোশ্চেনটা এই জায়গায় দেখো, বলছে উদ্দীপকে 1 ও 2 নং বিক্রিয়াটি উৎপাদ প্রাপ্তির শর্তসমূহ 1 ও 2। 1 নম্বরে কি বলছে প্লাস তাপ, তার মানে কি এটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর 2 নম্বরে কি বলছে মাইনাস তাপ, তার মানে কি এটা তাপহারী বিক্রিয়া। তার মানে কি তোমার এই বিক্রিয়া নিয়ে একবার মানে করো। আচ্ছা কোশ্চেনটা দেখি, উৎপাদ মানে বৃদ্ধির শর্তসমূহ মানে কি এতক্ষণ ধরে যা বলতেছিলাম ওগুলাই মানে এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে রিপিট হবো। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদ বাড়বো কেমনে, এই দেখো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদ বাড়বো কেমনে, তাপ বাড়াইলে। আর এতক্ষণ তাপ কমাইলে আমরা উৎপাদ বাড়তেছিল। এটা নিয়েও ব্যাখ্যা করবো, মানে দুইটা আলাদা আলাদা। মানে করে এই বিক্রিয়াটা লেখা আর এই বিক্রিয়াটা লেখা, এই বিক্রিয়াটা লেগে ওই যে তাপ চাপ ঘনমাত্রা এইটা নিয়ে ব্যাখ্যা করবা, আর এটা নিয়ে ক্ষেত্রে তাপ চাপ ঘনমাত্রার বিষয়টা ব্যাখ্যা করে দেবা, ঝামেলা শেষ। পরেরটা আসি এই জায়গায় দেখো দেখা যায়। পরেরটা আসি মনে করি AB3 গ্যাস মাইনাস ডেল, এই দেখো মাইনাস ডেল আমি কোন জায়গায় জানি বলছিলাম, ভালো করে দেখো। এই দেখো ডেল এইচ মাইনাস নেগেটিভ, ডেল এইচ নেগেটিভ হলে কি হয়, তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে আমরা বুঝলাম এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন বলছে উদ্দীপকে বিক্রিয়ার ওপর চাপ ও তাপমাত্রার প্রভাব কার্যকর হবে কি না, অবশ্যই হবে, কারণ কি আমরা লাসাতে নীতি পড়তেছি কার্যকর হওয়ার লেগে। আচ্ছা দেখো চাপের প্রভাবটা মানে বিষয়টা একটু, যদি মোল সংখ্যা তারতম্য না থাকে তাহলে চাপ হবো না, আর তাপমাত্রা তো হইবই, মাস্ট হইব, কারণ যেহেতু মানে তাপ উৎপাদী বিক্রিয়া সো হইব। কারণ দেখো এখানে 1 মোল, এখানে 3 মোল 4 মোল, আর এখানে কয় মোল 2 মোল। তার মানে কি চাপেরও তারতম্য আছে, তার মানে কি চাপেরও তারতম্যের প্রভাব হইব। এখন কথা হলো যে বিষয়টা এরকম যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এটাও দিবা, আর চাপের ক্ষেত্রে চাপ বাড়াইলে কোন দিকে যাব সাম্যাবস্থা, আর চাপ কমাইলে সাম্যাবস্থা কোন দিকে যাব, এটা লিখে দিবা, শেষ ঝামেলা। কারণ কি এখানে ঘনমাত্রা দিবা নাকি লেগে, কারণ কোশ্চেনে চাই নেই ঘনমাত্রা, বুঝতে পারছো। পরেরটা যাই, পরেরটার ক্ষেত্রে আসলাম। এটার ক্ষেত্রে দেখো ডেলেস নেগেটিভ, আমরা কি এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন কথা হলো উদ্দীপকে বিক্রিয়ার সর্বোচ্চ উৎপাদ তৈরি করতে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। সর্বোচ্চ উৎপাদ পেতে এটা কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। এই যে তাপ উৎপাদী বিক্রিয়া ডেলেস নেগেটিভ, সর্বোচ্চ উৎপাদ পাওয়া সম্ভব তাপ কমাইলে।
তারপরে মনে করো তোমার চাপের ক্ষেত্রে আসি। মনে করো এই জায়গায় চাপের হিসাবটা এনেই করে ক্যালকুলেশন করে নিতে হবে। চাপ এখানে 1, এখানে 1, কত 2, মানে 2 মোল, এখানে 2 মোল, মানে কি এখানে চাপের কোনো প্রভাব নাই। বুঝাতে পারছি? এই দেখো এই কথাটা এখানে বাংলা ভাষায় লেখা দিচ্ছে, তুমি বুঝতে পারবা। এখানে চাপের প্রভাব, উভমুখী বিক্রিয়ার মোল সংখ্যা ও চাপের প্রভাব নির্ভরশীল। এই বিক্রিয়ার বিক্রিয়কের মোল সংখ্যা 2 এবং উৎপাদের মোল সংখ্যা 2, অর্থাৎ মোল সংখ্যার পার্থক্য 0, তাই এই বিক্রিয়ার চাপের প্রভাব নেই। সুন্দর মতো এই বাংলা লাইনটা লিখে দিবা, হয়ে যাবো গা। মানে যেহেতু পার্থক্য নেই তাহলে এখানে কি লিখবো। আর 3 নম্বর স্টেপ, ঘনমাত্রার প্রভাব। কি বলছিল জানি, আমাদের কি বলছিল, উৎপাদ বাড়াইতে হবে। উৎপাদ বাড়ানোর জন্য কি জানি আমাদের করতে হবে, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইতে হবে। তার মানে কি এই জায়গার ঘনমাত্রা বাড়লে এই জায়গা থেকে ট্রান্সফার করতে পারবো। হ্যাঁ, তার মানে কি এই দুটো স্টেপ গেল। এখন পরে যাই, পরেরটাই এরকম করে অ্যাভারেজ সবগুলাতেই আছে। মনে করো এই জায়গাতে দেখো ডেল এস নেগেটিভ, ডেল এস পজিটিভ, মানে এটা দুই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এক হিসাবে লিখতে হবে। মানে এই বিক্রিয়াটা লিখে 3টা প্রসেস লিখতে হবে, চাপ, তাপমাত্রা, ঘনমাত্রা। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ লিখতে হবে, চাপ, ঘনমাত্রা লিখতে হবে। এটা গেল। 10 জুল যোগ করলে কি হবে, আবার এত এত, এটি বাদ দাও, মানে এটি বুঝতে পারবা তুমি নিজে দেখলি। আর এটার ক্ষেত্রে উদ্দীপকের তাপ ও চাপের প্রভাব নির্ণয় করো। আর বিক্রিয়াটা কি এখানে কত দেখি, কইছে কি 1 লিটার পাত্রের বিক্রিয়ায় তাপ প্রয়োগ করা হলে কি বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় এবং তাপ হ্রাস করলে কিছু পরিমাণ উৎপাদে। 1 লিটার পাত্রে সংঘটিত বিক্রিয়াতে তাপ প্রয়োগ করা হলে বিক্রিয়ক কিছু পরিমাণ উৎপাদে পরিণত হয় এবং তাপ হ্রাস করা হলে কিছু পরিমাণ বিক্রিয়কে পরিণত হয়। PCl5 এর প্রাথমিক মোল সংখ্যা 1 ও এত মোল সংখ্যা এত। আমি কইছি কি উদ্দীপকের বিক্রিয়ার ওপর সাম্য অবস্থা ও তাপের চাপের প্রভাব নির্ণয় করো। মানে ওই মানে কমলে কি হবো, বাড়লে কি হবো, এটা A to Z দিয়ে দিবা। মানে চাপেরও বাড়লে কমলে কি হবো, আর তাপেরও বাড়লে কমলে কি হবো। পরেরটায় যাই, পরেরটার ক্ষেত্রে আসি। পরেরটার ক্ষেত্রে হচ্ছে ডেল এস নেগেটিভ, মানে কি তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি করছে, সর্বোচ্চ উৎপাদ পাওয়া সম্ভব কেমনে, সর্বোচ্চ উৎপাদ পাওয়া কেমনে সম্ভব, তাপহারী বিক্রিয়ার সর্বোচ্চ উৎপাদ পাওয়া সম্ভব, তাপ বাড়াইলে সর্বোচ্চ উৎপাদ পাওয়া সম্ভব। আরও কোনভাবে সম্ভব, এটা তো তাপমাত্রার ক্ষেত্রে গেল। চাপের ক্ষেত্রে কেমন সম্ভব, দেখো এখানে কয় এক, এখানে 1 মোল, এখানে 1 মোল, এখানে 1 মোল, মানে এখানে 2 মোল, এখানে 1 মোল। তাহলে চাপ বাড়াইলে মোল সংখ্যা যেদিকে ওদিকে, মানে এদিকে বাড়াইতে হবো। তার মানে কি চাপ কমাইতে হবো আমাদের। এই যে চাপ কমালে বিষয়টা মিলে যাব। কারণ কি চাপ বাড়াইলে মোল সংখ্যা যেদিকে কম ওদিকে যাব। দেখো এখানে মোল সংখ্যা কত 1, এখানে কত 2। তার মানে কি আমি যদি চাপ এই জায়গায় বাড়াই তাহলে মোল সংখ্যা কমের দিকে যাব, মানে কি এদিকে যাব। কিন্তু আমার আলটিমেটলি দরকার কোন জায়গায়, এই জায়গায় না, মানে উৎপাদ অংশে না। কারণ কি বলছে উৎপাদ বাড়াইতে হবে, সেজন্য আমাদের এই মনে করো দিকটা এদিকে নিয়ে আসার জন্য কি করতে হবে, চাপ কমাইতে হবে। তারপর ঘনমাত্রার হিসাবটায় আসি। ঘনমাত্রা কি কমাইলে হবে, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে উৎপাদ বাড়বে, সে ঝামেলা। এরকম করে বিভিন্ন কোশ্চেন আছে, এগুলো তুমি দেখে নিও, বুঝছো।